নমস্কার। ধরুন যে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে আপনার বাড়িতে আপনারা রং করেছিলেন, কিন্তু বর্তমানে সেই রংটা অনেক পুরনো হয়ে গেছে। আর জায়গায় জায়গায় নোনা, সিপেজ, ডেপনেস এই সমস্তগুলি হয়ে গেছে। এবার আপনি ভাবছেন যে আমাদের তো পুরাতন বাড়ি, সেই পুরাতন বাড়িতে যদি রং করি তাহলে সেক্ষেত্রে কি হয় যে সেই রংটা আবার উঠে যাওয়ার সমস্যা আছে। পাপড়ির মতো খসে খসে পড়ে যাচ্ছে কিছুদিনের মতো, এগুলো কিন্তু বেসিক হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনার বাড়িতে যদি নোনা, ড্যাপনেস এইভাবে রঙগুলি ড্যামেজ হয়ে যায় বা ক্র্যাকস চলে আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে একটা প্রফেশনাল ভাবে সে রংটাকে আবার করে ঘরটাকে নতুন আর চকচকে করে 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 দিতে পারবো। তো আপনাকে বলি, ধরুন যে আপনার এটা দেওয়াল, বাইরের দেওয়ালের প্রথমে আমি কথা বলছি, সে প্রসেসটা আপনার ভিতরের দেওয়ালে একটু অন্যরকম হবে। তো ধরুন যে এটা আপনার বাইরের দেওয়াল, এই দেওয়ালটা 15 থেকে 20 বছর আগে বা 10 বছর আগে আপনি রং করে রেখেছিলেন। তো এই দেওয়ালে যদি আপনাকে রং করতে হয়, সর্বপ্রথমে মনে রাখবেন বাজার থেকে যে সেন্ট পেপারগুলো পাওয়া যায়, যেগুলোকে সিরিজ পেপার আমরা বলি, ভালো করে যে পুরাতন রংটা আছে সেটাকে ঘষে ফেলতে হবে। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে সিরিজ পেপার দিয়ে তো ভালো করে পুরো রংটাকে তোলা যাবে না, সম্পূর্ণ রং তোলার দরকার নাই। সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে যেই শক্ত রংটা দেওয়ালে লেগে থাকবে সেটাকে থাকতে দিন, সমস্যা নেই। এবার দেওয়ালটা ঘষাই হয়ে যাওয়ার পরে আপনার দেওয়ালে যদি ক্র্যাকস থাকে, এই জিনিসটা মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে কী হয়, বাড়িতে প্লাস্টারের দেওয়ালে ক্র্যাকস চলে আসে। 2 mm এর উপরে যদি ক্র্যাকস বড় হয়, সেক্ষেত্রে বাজারে ক্র্যাকস ফিলার কিন্তু আপনারা পেয়ে যাবেন, ক্র্যাকস সিল। সেই ক্র্যাকস ফিল দিয়ে ভালো করে ওই ক্র্যাকগুলোকে ফিল করে নেবেন। ফিল করার পরে মনে রাখবেন আপনি দুটো প্রসেস দিয়ে আপনার বাড়ির রংটাকে করতে পারেন। যদি ধরুন যে আপনার টাকা পয়সার কোনো ইস্যু নাই, মানে রংটা ভালো হওয়া দরকার, লাস্টিং করা দরকার, বা আপনার দেওয়ালটা প্রচুর নোনা, ড্যাপনেস এভাবে চলে এসছে, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনি এশিয়ান পেন্টের, মনে রাখবেন এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ আলট্রা, এটা দিয়ে আপনার বাড়ির পুরনো দেওয়ালটাকে, ঠিক আছে, 3টে কোট করতে হবে আপনাকে। মনে রাখবেন এটির দাম পড়বে যে আপনার 20 লিটারের দাম 5700 থেকে 800 টাকার মতো, 20 লিটারের দাম আপনারা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। এবার এটাকে 3টে কোট করতে হবে। প্রথম কোটে আপনাকে 30% জল মেশাতে হবে। জল মেশার পরে প্রাইমারের মতো একটা কোট প্রথমে করলেন, করার পরে সেই জায়গাটাকে 4 ঘন্টা ছেড়ে দিন, দেওয়ালটাকে শুকোতে দিন। আবার 4 ঘন্টা পর আপনাকে দ্বিতীয় কোট করতে হবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোটে কিন্তু আপনার এক ফোঁটাও জল মেশা চলবে না। আবার 4 ঘন্টা পরে আপনাকে তৃতীয় কোট করতে হবে, সেখানেও কিন্তু জল মেশা চলবে না, ঠিক আছে। মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম কোটে শুধু 30% জল মেলাবো, তারপরে দুটো কোট আর করব, ওখানে জল মেশাবো না। দেখবেন 3টে কোট করার পরে আপনার বাড়িতে এটা 10 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এশিয়ান পেন্ট ড্যাম্প প্রুফ আলট্রায়, ঠিক আছে। এটা করার পরে আপনি ডাইরেক্ট একটা ভালো রং কিন্তু আপনারা করতে পারবেন। এবার ধরুন যে আপনার মাথায় প্রশ্ন আসবে, দাদা এতগুলো ড্যাম্প প্রুফ করার মতো সামর্থ্য আমাদের নেই, সেটা আমরা কিভাবে করব? তো আপনি চিপ রেটে করতে পারেন। এশিয়ান পেন্টের যে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার আছে, সেই ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা দুটো কোট করে নেবেন বাইরের দেওয়ালে, 3 বছরের ওয়ারেন্টি থাকে। করার পরে আপনি ডাইরেক্ট দেওয়ালে রং করবেন, কিন্তু প্রথমের প্রসেসটা ওটাই, দেওয়ালটাকে ভালো করে সেন্ডিং করতে হবে, ক্র্যাকসগুলি ভরতে হবে, তারপরে এশিয়ান পেন্ট ড্যাম্প সিট ওয়াল প্রাইমার, ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা দুটো কোট করার পরে ভালো একটা রং করতে হবে। তো এটা হচ্ছে আপনার পুরাতন দেওয়ালে নতুন করে রং করার প্রসেস। বিশেষ করে এক্সটেরিয়ার কথা আমি বললাম, ইন্টেরিয়ারে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আলাদা হবে, ওর কেমিক্যাল আলাদা, ওর প্রাইমার আলাদা, সম্পূর্ণ আলাদা হবে। যদি ইন্টেরিয়ারের আপনার জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার ইন্টেরিয়ারের সম্পূর্ণ তথ্যগুলি আমরা তুলে ধরবো। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে, ততক্ষণই সবাই ভালো থাকবেন।